আপনি এই ফলটা খাওয়াচ্ছেন মানে আপনি বিষ খাওয়াচ্ছেন। যদি কোনো আম কেমিক্যাল দিয়ে পাকানো হয় তাহলে আমটা কিন্তু জলের উপরে ভেসে উঠবে। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে বর্তমান ট্রেন্ডিং একটা বিষয় আম, এই অপরিপক্ক আম বা ফরমালিনযুক্ত আম আপনি ঘরোয়াভাবে নিজেই কিভাবে পরীক্ষা করতে পারবেন বা নিশ্চিত হতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমটাকে আমি এর ভিতরে ছাড়ছি। হ্যাঁ। আমটা জলের উপর ভাসছে, ভাসছে আর মানে জানো এর অর্থ কি জানো তুমি? কি? বাজারে এখন যে কেমিক্যাল আমগুলো আমরা খাচ্ছি হ্যাঁ। তার এটা প্রমাণ। যদি কোনো আম কেমিক্যাল দিয়ে পাকানো হয় তাহলে আমটা কিন্তু জলের উপরে ভেসে উঠবে, বুঝতে পেরেছো? নাহলে কিন্তু ভাসবে না। যদি অরিজিনাল গাছ থেকে পাকা আম হয় তাহলে কিন্তু জলের উপর আম ভাসবে না। তুমি দেখলে হ্যাঁ, আমটা কি করে ভাসছে? ভাসছে। গাছ থেকে যদি পাকা আম হয় তাহলে সেটা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। এই তিনটে কিন্তু অনেক ভাসবে না কষ্ট এটা। করে আমি গাছ থেকে পাকা আম পেয়েছি, কারণ তো আমি পরপর আমগুলোকে দিচ্ছি। দেখো এটা ভাসছে, ভালো করে দেখো, ভাসছে? না, নিচে চলে গেছে। ভাসছে না। এটাও দেখো, নিচে এটা চলে দেখো। গেছে। এটাও দেখো। তিনটে আমি দেখালাম, তিনটে আম কিন্তু জলের নিচে। এর অর্থ হচ্ছে হ্যাঁ, এটাই তো ভাসলো। এটা হচ্ছে গাছ থেকে পাকা আম, সেই কারণে এটা জলের নিচে চলে গেল। আমরা নিজেরাই তো জানি যে আমের একটা সিজন আছে। আপনি 15 দিন পরে আমটা খান, আপনি 15 দিন পরে আমটা খান, তাহলে তো আর কোনো সমস্যা না। 15 দিন পরে যদি আপনি আমটা খান তাহলে তো আপনার স্ট্যাটাস লেভেল নিচে নেমে যাবে না। সেটাতে আপনি এই ফলটা খাওয়াচ্ছেন বা আপনি কিনছেন মানে অসাধু ব্যবসায়ীদেরকে আপনি অনুপ্রাণিত করছেন। কিন্তু আপনার উচিত ছিল কি এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনার অবস্থান নেওয়া। কিন্তু আপনার শক্তি সামর্থ্য যদি সেটা না থাকে তা আপনি পরিহার করতে পারতেন। তাহলে এই আমগুলো যদি আমরা নির্দিষ্ট সময়ের আগে না কিনি, আপনি জানেন যে আমগুলো অপরিপক্ক কেমিক্যাল দেওয়া, তাহলে আপনি কিনছেন কেন? তা আপনি যদি এটা না কেনেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা আসলে এটা করতে পারি না। সামগ্রিকভাবে এটা প্রত্যাশা করাও আসলে অনেক চ্যালেঞ্জিং। ফরমালিনযুক্ত আম এখন বাজারে ছায় লাগছে। সো আপনি যদি আম না কিনেন তাহলে আপনার কিন্তু খুব ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি এখন আম কিনেন এবং সেটা খান, আপনার এবং আপনার পরিবারের শারীরিক সমস্যা হবে। তো সিদ্ধান্ত আপনার। আপনি ফরমালিনযুক্ত আম কিনে অসাধু ব্যবসায়ীদেরকে অনুপ্রাণিত করবেন নাকি অসাধু ব্যবসায়ীদের ডিমোটিভেটেড করবেন এবং আপনার পরিবারকে এবং আপনি নিজে সুরক্ষিত রাখবেন, সেটা একক আপনারই সিদ্ধান্ত। ধন্যবাদ।